বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমি কোনো টেক ভিডিও বা কোনো টিপস দিতে আসিনি। আজকে আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করব। সম্প্রতি আমরা শুনলাম রাহুল আর অরুণোদয় ব্যানার্জি সমুদ্রে শুটিং করতে গিয়ে দুর্ভাগ্যবশত উনি জীবন হারিয়েছেন। এটা খুবই দুঃখজনক। মানুষের জীবন এইভাবে হঠাৎ শেষ হয়ে যাওয়া সত্যি খুব কষ্টের। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি ওনার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখলাম তার পুরনো কিছু পোস্টগুলোতে এখনও মানুষ এসে এসে অনেক কমেন্ট করছেন। কেউ কেউ শ্রদ্ধাও জানাচ্ছে, আবার কেউ কেউ তার পুরনো সমালোচনা বা লেখাগুলো নিয়ে সেই পোস্টে কিন্তু এখন মানুষ কমেন্ট করছে। যেমন উনি রাম মন্দির উদ্বোধনের সময় বলেছিলেন যে আমরা হেরে গেলাম। তো এই সমস্ত বিভিন্ন আরও অনেক পোস্ট আছে যেগুলো এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওনার ফেসবুকের পোস্টগুলোতে কীরকমভাবে মানুষ কমেন্ট করছে বা সমালোচনা করছে। তো এইখানেই একটা বড় শিক্ষা আছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমাদের প্রত্যেকের এই মেসেজটা জেনে রাখা দরকার। আমরা যখন বেঁচে থাকি তখন আমরা যা করি, যা বলি, যেভাবে মানুষের সাথে ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের চলে যাওয়ার পরও থেকে যায়। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু আমাদের কর্ম মানে অ্যাকশন, আমাদের কথা, আমাদের ওয়ার্ড এই সমাজে থেকে যাবে। আজকে অনেকেই বলছে যেমন কর্ম তেমন ফল, আবার কেউ বলছে এটা হওয়া উচিত হয়নি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি চাই? আমাদের চলে যাওয়ার পর মানুষ আমাদেরকে কি বলুক, আমাদের সম্বন্ধে কি জানুক? তো আমার ব্যক্তিগত মত হলো, এই সমাজে সব ধর্ম, সব বিশ্বাস, সব মতের মানুষ একসঙ্গে থাকার অধিকার আছে। তাই আমাদের এমনভাবে কথা বলা উচিত যাতে কাউকে আঘাত না লাগে। কারণ একটা কটু কথা, একটা ভুল পোস্ট, এগুলো কিন্তু অনেক দিন মানুষের মনে থেকে যায়। আমাদের সনাতন ধর্মও আমাদের শেখায় প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষকে ভালোবাসা, সহনশীলতা আর মানবতা থাকা দরকার। তাই ধর্ম যাই হোক, বিশ্বাস যাই হোক, মানুষকে ভালোবাসা এইটাই সবচেয়ে বড় ধর্ম। তাই বন্ধুরা, আমরা যতদিন বেঁচে আছি ভালো কথা বলি, ভালো কাজ করি, মানুষের পাশে দাঁড়াই। এটাই আমাদের সব প্রতিজ্ঞা করা উচিত। কারণ আমরা চলে যাব, কিন্তু আমাদের কাজ এই পৃথিবীতে থেকে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আর যদি মনে হয় এই মেসেজটা ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই লাস্টে আমরা দেখে নিই, চলুন কোন পোস্টে কী সমালোচনা করছে। তো আমি ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে দেখুন রাহুল অরুণোদয় ব্যানার্জি যে অফিসিয়াল ভেরিফাইড যে অ্যাকাউন্ট, সেখানেই এসেছি। এবার একটু আমি নিচের দিকে যাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, এই যে 20 মার্চ, এটা কিন্তু রিসেন্ট ওনার এই দুর্ঘটনা ঘটার মানে উনি আমাদের ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেই 20 মার্চ দেখুন কি লিখেছিল, বাংলার গৌরক্ষকরা বৌদিয়ার বাউন্সারে আটকে বাংলা গরুদের কী হবে। তো এই সমস্ত কিন্তু আঘাত দেওয়া, কোনো সম্প্রদায়কে আঘাত বা কোনো চিন্তা, কোনো মতকে আঘাত দিয়ে কিন্তু যেটা ওনাকে শোভা দেয় না। তো এবার আমি কমেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আমি নিউ কমেন্টগুলো আগে করলাম। তো দেখুন এখানে, মালটা কুকুরের থেকেও খারাপভাবে মরল, আল্লাহ ওর আত্মাকে শান্তি দিক। দেখুন একটা মানুষ মৃত্যুতে চলে যাওয়ার পর, আজকে এটা হলো এপ্রিলে, মানে মৃত্যুর প্রায় আমরা 4-5 দিন অতিক্রম করে দিয়েছি। আজকে এপ্রিল মাসে 2 তারিখ। তো এই দেখুন কমেন্টটা 30 মিনিট আগে এসছে। তো তারপরে আবার একজন দেখুন লিখেছে, ক্ষণিকের ছেলে, আমি জানতাম না তুই এইসব পোস্ট করিস, হিন্দু বিরোধিতা করিস। আমি আরও তোর মৃত্যুর খবর শুনে দুঃখ করেছিলাম। জলের তলে 72 হুর পেয়ে আমি চাপ নেই, বাংলা মাল খেয়ে জলে নামতে নেই শুনে। তো মানুষ যে ভালোবাসতো, তার অভিনয়ের তার যথেষ্ট স্কিল ছিল, তার যে শিল্পী একজন মানুষ, তাকে তো মানে সমস্ত মতের মানুষরাই দেখতো। ও কি ধর্ম করে, মানে ওনাকে যারা পছন্দ করতো বা ওনার যে ফ্যান ছিল, যার জন্য, যেই সমস্ত মানুষের জন্য উনি একটা নাম বা জায়গা তৈরি করেছে। এখনও ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ যারা অভিনয় করে বড় জায়গায় পৌঁছে গেছে, তাদেরকে কিন্তু মানুষ পৌঁছেছে সেই বড় জায়গাতে। তো তাদের কখনোই উচিত নয় অন্য কোনো মতকে বা অন্য কোনো মানে ভাবনাতে আঘাত দেওয়া। কারণ তাকে তো সব ভাবনার মানুষরাই সাপোর্ট করে তাকে একটা উঁচু জায়গায় মানে পাঠিয়েছে, বা তার কেরিয়ারে
সফলতার জন্য তার মানে পাবলিকের জন্য সে সফলতা পাচ্ছে। তো সেই সমস্ত মানে ভাবনায় ঠেস দিয়ে পোস্ট করা কিন্তু উচিত নয়। এইখানে আপনি প্রচুর দেখুন কমেন্ট পাবেন, যে উনি হয়তো এই কমেন্টগুলো এখন দেখতে পাচ্ছেন না, তো আমাদের মধ্যে নেই, কিন্তু তাহলেও দেখুন এটা আমি মানে প্রচুর ভাবলাম যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাই, তা এটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার। দেখুন আরেকজন লিখেছে, কী রে কোথায় গেলি, গরুর এমন লাথির খেলি যে, ঠিক আছে, রাম নাম সত্য হে, পাপ বাপ কেউ ছাড়ে না। তো এইভাবে দেখুন কিন্তু কমেন্ট আছে, শুধু একটা পোস্টে নয়, আপনারা ফেসবুকে ওনার ইয়েতে গেলে দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না। এবং 11ই জানুয়ারি 2023 সালে আমাদের অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময়ও উনি লিখেছিলেন যে আমরা হেরে গেলাম। তো উনি একজন ব্রাহ্মণ, এই যে মানে ব্যানার্জি হিন্দু হয়ে কীভাবে পোস্টটা করেছিলেন আমার চিন্তার বাইরে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।